জোরে হাততালি। সুন্দরভাবে সহজ এবং সরলভাবে বোঝানোর চেষ্টা করলেন যে এটা একটা সুযোগ আমার আপনার কাছে এসছে নিজেকে একটু চেঞ্জ করা, ঠিক না? কি মনে, উনি যা যা বলেছেন মনে আছে তো নাকি? কতটা? কারণ উনি হঠাৎ করে বলে গেছেন আর আমরা গানে কিন্তু শুনে গেছি। আমি এইটুকুনি শিওর 10% কারণ মনে নেই। কারণ আমরা যখন কোনো কিছু শুনি মানে ওই স্টুডেন্টের মতো শুনি আর কি, ও আবার বলবে কোন মাস্টার মশাই আবার পরে শুনবো, হ্যাঁ কি না? यस। ও জোর করে নিয়ে এসছে, চলো একটু বসে দেখি ও বাড়িতে কি হচ্ছে, কখন শেষ হবে, হ্যাঁ এসব কি বলছে, কতটা ঠিক কতটা বেঠিক, কি জানি কি হবে, এগুলো আমার আপনার মনের মধ্যে কিন্তু ঘুরছে, স্বীকার করুন আর না। কারণ এত খেটে, এত ইনভেস্ট করে, এত পড়াশোনা করে লোকে লাখ টাকা রোজগার করতে পারছে না। যার জন্য উনি কিন্তু একটা কথা বলেছেন যে চেঞ্জ ইওর থটস। আমাদের চিন্তাধারার মধ্যে পরিবর্তন যতক্ষণ না আমরা করব ততক্ষণ আমাদের পরিবর্তন করার ক্ষমতা স্বয়ং ঈশ্বর এসেও করতে পারবে না, হ্যাঁ কি না? यस। আমরা এরকম অপরচুনিটি অনেক শুনেছি, শুনেছি কি শুনিনি? একদম শুনেছি, মানে প্রচুর শুনেছি, বছরের পর বছর প্রচুর কোম্পানি শুনেছি, ওই কোম্পানি সেই কোম্পানি এই সেই হেন তেন শুনেছি। শুনে কি হয়েছে, প্রচুর লোককে ফেল হতে দেখেছি, প্রচুর লোককে সাকসেস হতে দেখেছি। ফেল কারা হয়েছে? যারা ঠিকমতো সিস্টেমে নেই, যারা নিজের থটসটাকে চেঞ্জ করতে পারেনি, একই না? যদি সবাই নিজের মানে থটসটাকে চেঞ্জ করতে পারতো, চিন্তাধারাকে চেঞ্জ করতে পারতো এবং ঠিকমতো সিস্টেমে লেগে থাকতো, তাহলে যতগুলো ছেলে স্কুলে ঢোকে ততগুলো ছেলে হাই স্কুলে উঠতো। ডিফারেন্স হয়ে যায়। স্কুলে ঢোকে তো সবাই, একই না? কারণ 100টা ছেলে যদি প্রাইমারিতে ঢোকে, 5 থেকে 6টা লোক মানে বাচ্চা হায়ার এডুকেশনে যায়। এটা হচ্ছে ফর্মুলা, মানে এটা হচ্ছে স্ট্যাটিস্টিক। 100 জন ঢুকছে পড়াশোনা করবে বলে, তার বাবা মা সিস্টেমে ঢুকিয়ে দিয়েছে, হ্যাঁ কি না? কিন্তু মেশিন লাস্ট বেরোচ্ছে কটা? 5 থেকে 6টা। বাদ বাকি লোক কোথায় হারিয়ে গেল? সিস্টেমের অভাব, নিজের দিমাগ লাগানো, হ্যাঁ কি না? ঠিক মতো চিন্তা না করা, ঠিক মতো ফলো আপ না করা, হারিয়ে গেল। কেউ মাধ্যমিকে হারাবে, কেউ এইচএসে হারাবে, কেউ গ্র্যাজুয়েশনে হারাবে, হ্যাঁ কি না? হারাবে কি হারাবে না? এটা তো নিয়ম। ঠিক সমস্ত ক্ষেত্রে আপনি গানের জগতে যান একই রেকর্ড, খেলার জগতে যান একই রেকর্ড, রাইট? আজকের উনি সকালবেলা বলছিলেন যে একজনকে কি যেন বললেন, 3 বছর না 10 মাস 10 দিন একটা বাচ্চাকে তার মা গর্ভে ধারণ করে, প্রচন্ড যন্ত্রণা কষ্ট, হ্যাঁ কি না? প্রচন্ড টাফ, এস না? খুব বলছে যে গর্ভ যন্ত্রণা যেটা এমন এত ডেসিমেল হয়, যেটা সাধারণ মানুষের যদি সেই পেনটা সে মারা যায়, কিন্তু সে মা বেঁচে থাকে কিসের উপরে? সায়েন্সও কিন্তু এর বের করতে পারেনি যে কি করে বেঁচে থাকে, রাইট? বিজ্ঞান ফেল, বেঁচে থাকে তার ড্রিম, তার স্বপ্নতে বেঁচে থাকে, ওইটাকে হজম করে নেয়। কেন? আমার একটা সুন্দর বাচ্চা হবে। এবার অতটা যন্ত্রণা সহ্য করার পর বাচ্চা যখন প্রসব করে, তারপরে সেই বাচ্চাটাকে মানুষ করবার জন্য কিন্তু আরো কতগুলো বছর সে দেয়, যে ওই বাচ্চাটা বড় হয়ে মানুষের মতো মানুষ হবে, সেই আশাতে আরো 15 বছর 20 বছর লেগে যায় কি না? তারপরে কিন্তু একটা বাচ্চা সে সাকসেস হলো কি হলো না, তখন কিন্তু বোঝা যায়। এই যে দীর্ঘমেয়াদী একটা প্রসেস, রাইট? তো আমরা এসেছি একটা ক্যারিয়ার করতে, আমাদের কাছে একটা অপরচুনিটি এসেছে, একটা সুযোগ। আমরা বলি এটা খুব সহজ, হ্যাঁ কি না? কোনো মতে কিন্তু এটাও সহজ, কারণ ক্যারিয়ার কখনো সহজে হয় না। এটা শুরুতে জেনে নেওয়া ভালো।
ম্যাক্সিমাম লোক ফেল করে এই কারণে, কারণ ব্যাপারটাকে হালকা ভাবে নেয়, টেক ইজি, খুব সহজ, একই না? এই সহজ ভাবে নেওয়ার জন্য আমরা কিন্তু এই সিস্টেম থেকে সাকসেস পাই না। প্রচুর লোক ফেল করবে, এখানেও ফেল করবে, প্রচুর লোক ফেল করবে। তার একটাই কারণ, যারা সাকসেস হয় তারা পেইনটাকে নিয়ে নেয়, তাদের কাছে ড্রিম আছে, স্বপ্ন আছে, স্বপ্ন আছে। যারা যারা ভেস্টিজে সাকসেস তারা প্রত্যেকে কিন্তু ড্রিমার। প্রচুর পেইন হয়েছে, হয়নি? প্রচুর মানুষকে, এখানেও কত মানুষকে নিয়ে এসছে কিন্তু কোনো না কেউ সিনিয়র, নাকি না? কিন্তু তারা জয়েন করতেও পারে, নাও পারে, করলেও ফলো আপ করবে, না করলেও ফলো আপ করবে, এজন্য প্রচুর পেইন। কিন্তু এই পেইনটা যে কন্টিনিউ নিতে পারবে, কন্টিনিউ, যে আমার কাছে ফোকাস ক্লিয়ার, পারপাস ক্লিয়ার, যে ভাই একটা সুযোগ আমি পেয়েছি, ফ্রি অফ কস্ট, বিনা পয়সায় সুযোগ পেয়েছি, মাত্র 3 থেকে 5টা বছর যদি আমি অসম্ভব পরিশ্রম করি, অক্লান্ত পরিশ্রম করি, আমি কিন্তু এখান থেকে যা করে যাব, আমার 14 পুরুষও সেটা করে যেতে পারেনি। এইটা যদি আমি ভেবে নিতে পারি, থট প্রসেসটাকে আমাদের চেঞ্জ করতে হবে। যেটা একটা সুযোগ, কষ্ট হবে, আপনি মার্কেটে যাবেন, না বলবেন, 10টা লোককে নিয়ে আসবেন, সেও পালিয়ে যাবে, আবার একটা লোককে বল ফ্রিতে তো দাদা, বিনা পয়সায় ওষুধ দিলে আপনি খেতে ভুলে যাবেন, গ্যারেন্টি। আর একটা ট্যাবলেট যদি 200 টাকা দিয়ে কেনেন, আপনি ভাত খেতে ভুলে যাবেন, কিন্তু ওটা খেতে ভুলবেন না, রাইট, এটাও গ্যারেন্টি। তো ভেস্টিজে ফ্রি অফ কস্ট, স্যার কি বললেন? চেঞ্জ ইওর সব, চেঞ্জ ইওর লাইফ। কেমন লাগে না? একই কাজ করব, রাইট? শুধু দোকান পাল্টে আমার জীবন পাল্টে যাবে? ওটা তো একটা প্রসেস, ওটা তো শুরুয়াত, একই না? ওর সাথে সাথেও আমাদের কিছু করতে হয়, নলেজ নিতে হয়, কারণ এটা লিডারশিপ বিজনেস, এটা হচ্ছে লিডারশিপ বিজনেস। আপনি যত ভালো নেতৃত্ব দিতে পারবেন, আপনি যত ভালো লিডারশিপ দিতে পারবেন, তত তাড়াতাড়ি, তত ভালো এখানে আপনি সাকসেস পাবেন, ঠিক কি না? কারণ এটা একটা প্রফেশন, তো মাল্টি লেভেল মার্কেটিং আজকের ওয়ার্ল্ডের বেস্ট প্রফেশন, আমি বলি বেস্ট, কারণ এখানে প্যাসিভ ইনকাম হয়। একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার আমরা বলি ভালো প্রফেশন, একই না? কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ারও যদি মারা যায়, তার ইনকামটা ওখানেই শেষ। কিন্তু একজন নেটওয়ার্কার যদি মারা যায়, ইনকাম কিন্তু মারা যায় না। যেমনি ইন্দ্রাণী হালদারের কথা বললেন, 2012 সালে সুদীপ পাঠক আমার সাথে মালয়েশিয়া গেছিলেন, রাইট? আসার পরে পরে অ্যাক্সিডেন্ট হন, যার কথা উনি বললেন। আজকে বলুন, ওই ভদ্রলোক যদি ডাক্তার হতেন, আজকে ওনার ফ্যামিলি ইনকাম হতো? আজকে যদি উনি ইঞ্জিনিয়ার হতেন, ওনার ফ্যামিলি ইনকাম হতো? হতো কি? হতো কি? হতো না। কিন্তু যখন মারা গেছে, ওনার ইনকাম 1 লাখ ছিল, আজকের ওনার ইনকাম কত বলেন? 5 থেকে 6 লাখ, একমাত্র মাল্টি লেভেলেই পসিবল। এটা একটা অসম্ভব সুন্দর প্ল্যাটফর্ম, একটা বিউটিফুল অপরচুনিটি, বিউটিফুল প্ল্যাটফর্ম। কিন্তু আমরা এটাকে এত ইজি নিয়ে নিই, একটু পেন হলো ছেড়ে দিলাম, খুব ইজি। সিনিয়র বলছে রোজ একটা করে লোকের সাথে কথা বলো, আমরা সপ্তাহে একটা লোকের সাথে কথা বলছি না, বা একটা লোকের সাথে কথা বলতে গেলাম, সে যদি রিজেক্ট করে দেয়, আমি বিজনেসে ছেড়ে দিলাম। ছাড়াটা সহজ, কারণ এখানে কোনো পেন নেই তো, নাকি না? কিন্তু যদি এটা বলতাম 50,000 টাকা দিয়ে জয়েন করতেন, নিজেকে জিজ্ঞেস করুন তো, আপনি ছেড়ে দিতেন এক কথায়? যদি 50,000 এখানে জয়েনিং রেজিস্ট্রেশন ফিস হতো, আমরা কি এক কথায় ছেড়ে দিতাম? কি স্যার, ছেড়ে দিতে পারতাম? মানে শেষ বিন্দু পর্যন্ত লড়ে যেতাম, নাকি না? শেষ বিন্দু পর্যন্ত আমি লড়ে যেতাম যে আমার 50,000 আছে, ছেড়ে দিলে চেষ্টা করব, এভাবে হচ্ছে না ওইভাবে হবে, ওইভাবে হচ্ছে না সেইভাবে হবে, নাকি না? 10টা লোকের কাছে বললাম, 20টা লোকের কাছে যাব। ভারতবর্ষে 150 কত 150 কোটি মানুষ। তো আমাদের থট প্রসেসটাকে চেঞ্জ করতে হবে, নিজেকে লিডারশিপ তৈরি করতে হবে, কারণ এটা লিডারশিপ বিজনেস, আর কিছু নাই। আপনাদের লিডারশিপ দরকার। আপনি যখন মানুষকে বলবেন, মানুষ যেন হাঁ করে শুনে, একই না? এজন্য
আপনি যত তাড়াতাড়ি নিজেকে লিডারশিপ দিতে পারবেন, যত তাড়াতাড়ি আপনার গোলটা অ্যাচিভ করবার জন্য মানে ফ্রেমে বেঁধে নিতে পারবেন, দিস ইজ মাই গোল, আমার পারপাস এটা, এটা যতক্ষণ না আমি অ্যাচিভ করব ততক্ষণ কোনো বাধা আমাকে আটকাতে পারবে না। কারণ অলরেডি 4000 মানুষ যদি গাড়ি পেয়ে যেতে পারে তাহলে আমি অতটা অকর্মণ্য নই, আমি অতটা মানে কি অকর্মণ্য বলে না, আমি অতটা অকর্মণ্য নই যে একটা সিস্টেম থেকে 4000 লোক গাড়ি পেল আর আমি পেলাম না। একটা সিস্টেম থেকে 300 লোক 300 প্লাস লাক্সারি কার পেল আর আমি পেলাম না। যার হাতে নেই সে এখান থেকে বিদেশ ঘুরে এলো আর ভগবান আমাকে দুটো হাত দিয়েছে, আমি বিদেশ যেতে পারলাম না। আমি কি অতটাই কি অনলাইন দেখো, নিজেকে বিচার করা, খালি নিজেকে বিচার করুন যে এই লোকগুলো যদি পারে আমি কেন পারবো না, আমার মধ্যে কিসের অভাব? অনলাইনটা দেখো, একটা জিনিসের অভাব কি বলুন তো, আমাদের থট প্রসেস, আরে অনলাইন আমাদের চিন্তাধারা যদি আমরা চেঞ্জ করতে পারি, জিজ্ঞাসা করেছি পাঠাবো, আর আমরা যদি পেন নিতে পারি, পেন নিতে হবে আমাকে, একটার পর একটা একটার পর একটা একটার পর একটা লোককে আমাদের কন্টিনিউ বুঝিয়ে যেতে হবে, রেগুলার 2 3 4 5টা লোকে বলবে বেটা পাগল হয়ে গেছে না কি, তখনই জানবেন আপনি ঠিক জায়গায় আছেন, হ্যাঁ কি না? আমরা ম্যাক্সিমাম কি করি, নেগেটিভটাকে স্বীকার করি, কেউ করছে না, এত লোককে বলছি কেউ শুনছে না, আরে যদি না করতো না শুনতো, এত লোক প্রতি মাসে তো গাড়ি পাচ্ছে, হ্যাঁ কি না? প্রতি মাসে তো ডিরেক্টর বেরোচ্ছে, প্রতি মাসে সিলভার বেরোচ্ছে, তাহলে আমার কোথাও না কোথাও প্রবলেম হচ্ছে, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে চেঞ্জ করতে হবে, ফার্স্ট চেঞ্জ আমাকে করতে হবে। আমি যদি আমাকে চেঞ্জ করতে পারি আর আমার মধ্যে যদি ডেডিকেশন থাকে, নাছোড়বান্দার মানসিকতা, তাহলে আমি এখান থেকে 100% সাকসেস পাবো। প্রোডাক্টের দাম যতই দাম হোক, সাবান যদি আমার কাছে 100 টাকা হয় তাও আমি 100 টাকা সাবান বেচে দেবো যদি আমি প্রপার সেলসম্যান হই, ইয়েস অর নো? কারণ এইটাই আমাকে ক্যারিয়ার দেবে, এইটা নিয়ে আমি চুলচেরা বিচার করতে যাব না। আমাকে অনেকে বলে স্যার অফার তো চলে গেল, সাবান কত পাবো না। আর তুমি সাবানের জন্য এসেছো না গাড়ির জন্য এসেছো? যদি গাড়ির জন্য আসো কখনো জিজ্ঞেস করবে না যে অফারটা আছে কি নেই, হ্যাঁ কি না? ইয়েস। যদি সাবানের জন্য এসে থাকো তাহলে কবে অফার আসবে বসে থাকো, আর যদি ক্যারিয়ারের জন্য আসো জিজ্ঞেস করবে না যে অফারটা আছে কি নেই, কারণ আমরা অফারের জন্য আসিনি, আমরা অফারের জন্য আসিনি, আমরা এখানে ক্যারিয়ারের জন্য এসেছি। অফার থাকলেও আমি প্রোডাক্ট তুলবো, অফার না থাকলেও আমি প্রোডাক্ট তুলবো, আর যেটা সিস্টেম বলেছে আমি ফলো করব। বলেছে যে আগে বাড়ির প্রোডাক্টটা নিজে ইউজ করতে, এইখানে আমরা অনেকে ডিসঅনেস্টি হয়ে যায়, অনেক রকম অজুহাত দিই, অথচ সাবান মাখছি, বেশি যে সাবান মাখছি না, তবে কি আমি সিস্টেম ব্রেক করলাম? কি মনে হয় আমার ক্যারিয়ার হওয়া উচিত? ক্যারিয়ার হওয়া উচিত, রাইট? তো আমিও এরকম আজ থেকে 12 বছর আগে জয়েন করেছিলাম ভেস্টিজে। অনেকে বলি না এত দাম এত দাম, যখন আমি জয়েন করি তখনও কিন্তু প্রোডাক্টের দাম ভালোই ছিল, সাবানের দাম কিন্তু তখন 25 টাকা ছিল, আজ থেকে 12 বছর আগে। আজকে 35 টাকা হয়েছে, হ্যাঁ কি না? তো 25 টাকা সাবানটাও আমার জন্য কিন্তু পেন, কারণ তখন আমার রোজগার ছিল না, ইনকাম ছিল না, রাইট? আমার ফ্যামিলিতে তখন ফ্যামিলি চালানোর পয়সা নেই, কিন্তু তখন আমি ওই সাবান কিনে ব্যবহার করেছি। কেন? কারণ সিস্টেম। তখন যে পেস্ট আমরা ইউজ করতাম 55 টাকার পেস্ট, এখন যেটা 65, তো ওই 55 টাকার পেস্ট আমি কিনে এখানে ব্যবহার করেছি। আর বলছে শেয়ার করা, শেয়ার, কারণ আমি 3000 টাকার প্রোডাক্ট 12000 টাকার প্রোডাক্ট আমি নিজে ঘরে ব্যবহার করতে পারবো না। আমি কি করলাম যে ওই অ্যামাউন্টের প্রোডাক্ট যেহেতু আমাকে ব্যবসা করতে হবে, আমি শেয়ার করছি মানুষকে, আমি বোঝাচ্ছি মানুষকে ভালো, আমি দেখলাম ভালো প্রোডাক্ট আমি ভালো শেয়ার করব। এই শেয়ারিং করতে করতে যখন সিস্টেম এলো, প্রচুর মানুষকে আমি বোঝাতে থাকলাম, আস্তে 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 আমার টিম বাড়লো, রাইট? আজকে 12 বছর যদি আমি মাসে 3000 টাকা এভারেজ ধরি, তাহলে আমি কত টাকা প্রোডাক্ট ইউজ করেছি না, জামা কাপড় সব বন্ধ তো বা ব্যবহার মানে শেয়ার করেছি? 3000 ইনটু 12 কত? 3000 ইনটু 12, হ্যাঁ বলে রাখো
একই না? কিছু ইউজ করেছি, কিছু বেচেছি, শেয়ার করেছি, বেচেছি, কারণ আমাদের লজ্জা লাগে বেচা বলা। যেদিন আমরা সম্মানের সঙ্গে বলবো যে আমরা বেচি, বেচাটা গর্বের বিষয়, সেদিন ভারতবর্ষ পৃথিবীর নাম্বার 1 দেশ হবে। আমরা ভারতবর্ষের মানুষ সবাই কাস্টমার, সবাই কিনছি, কিন্তু যখনই বলি আমি বেচছি তখন মনে হয় যেন আমার ইগো চলে গেল। আজকে চায়না সারা পৃথিবীতে 200 খানা কান্ট্রিতে মাল শুধু বেচে দিয়ে আজকে চায়না একটা সুপার পাওয়ার হতে চলেছে, একই না? ইয়েস অর নো? Yes. মাল বেচাতে আমাদের প্রবলেম কোথায়? সেলসম্যান, বিশ্বের সর্বশ্রেষ্ঠ প্রফেশন হচ্ছে সেলস, আর সেলস করি সারা বিশ্বে যারা যত বড় ধনী তারা কিন্তু প্রোডাক্ট বেচেই হচ্ছে। কি রে তোমরা হচ্ছে কি হচ্ছে না? হ্যালো, হচ্ছে তো? আমাকে ভাবতে হবে যে ধরুন আমি 5 লাখ টাকার প্রোডাক্ট 12 বছর ধরে আমি কিছু ইউজ করেছি আর কিছু বেচেছি। যাকে বেচেছি তার উপকার করেছি কি করিনি? যে আমার কাছ থেকে পেস্ট নিয়েছে সে উপকৃত হয়েছে তো? আমি ধরছি। ইয়েস অর নো? ইয়েস অর নো? যে আমার পেস্ট নিয়েছে তার দাঁতের ডাক্তারখানায় যেতে হয়নি। যে আমার সাবান নিয়েছে তার স্কিনের ডাক্তারখানায় যেতে হয়নি। যে আমার গ্লুকোজামাইড নিয়েছে তার হাঁটু অপারেশন করতে হয়নি। যে আমার অ্যালোভেরা আমলা খেয়েছে তাকে ওমেজ আর কি সব জেলুসিল সব খেতে হয়নি। তাহলে আমি মানুষকে উপকার করেছি। তাহলে 12 বছর ধরে 5 লাখ টাকার প্রোডাক্ট আমি নিজের আইডিতে শুধু তুলেছি, মাসে 3000, মাসে 2500, হ্যাঁ কি না? এর জন্য বিনিময়ে কি পেয়েছি? বিনিময়ে কি পেয়েছি? আজকের আমার র্যাঙ্ক ডবল ক্রাউন, হ্যাঁ কি না? আমি অলরেডি 10 বার বিদেশে ঘুরে এসেছি। থাকতাম চিলেকোটা ছাদের ঘরে, এই বালিগঞ্জে আমার বাড়ি ছিল, একটা চিলেকোটা ঘর। আজকে বালিগঞ্জে আমার 2খানা ফ্ল্যাট, একটা সাউথ উইন্ডসের কাছে একটা ফ্ল্যাট বুক করেছি 70 লাখ, রাইট? 3খানা বাড়ি, রাইট? তো আজকে ডেটে এই 12 বছরে 5 লাখ টাকার প্রোডাক্ট খালি ইউজ করেছি আর বেচেছি, খেয়েছি, একই না? মানে শেয়ার করেছি বা বেচেছি। বিনিময়ে কি পেয়েছি? আজকে কলকাতার বুকে 2খানা বাড়ি শুধু না, আর একটা ফ্ল্যাট নিয়েছি যেটা মানে পজিশনও পেয়ে গেছি। 70 লাখ টাকার দামের হাউসিং একটা ফ্ল্যাট। আর কি পেলাম? 12 বছরের 2টো গাড়ি। একটা 2008 সালে 7 লক্ষ টাকার গাড়ি, ভাবুন, 2008 জয়েনিং আর 2012তে প্রথম গাড়ি 8 লাখ টাকা। এই 7 লাখ টাকা টাটা ইন্ডিগো এসিএস টপ মডেল, রাইট? 4 বছরের মাথায়। আর কি না, ওই বছর এই জানুয়ারি মাসে 2012তে ফরেন ট্রিপ, প্রথম মালয়েশিয়া ট্রিপ, ফার্স্ট ট্রিপ। আর এতদিনে অলরেডি 10খানা ফরেন ট্রিপ হয়ে গেছে, মানে চীন, রাশিয়া, লন্ডন, সমস্ত কিছু করে। আর কি করতে পেরেছি? 2টো গাড়ি, একটা 2018তে যে গাড়িটা নিয়েছি অডি Q3 40 লক্ষ টাকা। মানে অডি মানে বড় বিজনেসম্যানরা চড়ে, তাই তো? ইয়েস। অডি, BMW, মার্সিডিজ কারা চড়ে? কোন ছোট দোকানদাররা চড়ে? নো। কোন সার্ভিস হোল্ডাররা চড়ে? নো। বিজনেসম্যানরা চড়ে, যারা বড় ব্যবসায়ী, সেলিব্রিটিরা চড়ে, একই না? প্লেয়াররা চড়ে। ইয়েস অর নো? ইয়েস অর নো? Yes. আমার আপনার মতন সাধারণ মানুষ আজকে অডি চড়ার মতন ক্ষমতা হয়েছে। কোথা থেকে? চেঞ্জ ইউর সব, চেঞ্জ ইউর লাইফ। জাস্ট দোকান পরিবর্তন করা, আর মানুষের সাথে দোকান পরিবর্তন করার গল্প করা, আর মানুষের সাথে প্রোডাক্টটা ইউজ করানো, ইনসিস্ট করা। কারণ একটা লোক প্রোডাক্ট ইউজ করার পরে বুঝতে পারে যে ভেস্টিজের প্রোডাক্টের কি দম, হ্যাঁ কি না? Yes, তখন sir. সে ডিসিশন নিতে পারে যে না, এটা করা যেতে পারে। Yes or no? ইয়েস। Yes or no? তো আমাকে আপনাকে প্রথম এখানে ডেডিকেশন নিয়ে কাজটা করতে হবে। আর আজকে 2টো গাড়ি, আর মাস গেলে যেটা এখন অঙ্ক দিচ্ছিল একটা হিসাব। Yes or no? আজকে আমার এভারেজ মান্থলি ইনকাম কত? 10 লাখ প্লাস, 10 লক্ষ প্লাস। ইয়েস। গত মাসে বেরিয়েছে, এই সবে টাটকা টাটকা, আজকেরই বোধহয় বেরিয়েছে। আজকে 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 টাটকা টাটকা বলতে দেখাতে পারি? বলছি বলছি, অনেকে তো হ্যাঁ অবশ্যই, কারো ডাউট থাকলে দেখতে পারে, অসুবিধা অনেকের নেই। মাথার উপর দিয়ে তো চলে যায়। ইয়েস। 10 লাখ স্যার, আমার মনে হচ্ছে ঢপ মারছেন। ঠিক না? Yes or no? 10 লাখ স্যার? একদম। স্যার 10 লাখ? হ্যাঁ, প্লাস। ওকে, হ্যালো। এবার আপনারা বলুন, আমি 12 বছরে 5 লাখ টাকার প্রোডাক্ট খেয়েছি,
5 লাখ টাকার মাল ফেলে দিয়েছি একদম। ইয়েস তো টোটাল আমার শুধু কার ফান্ডে আছে মানে এই ফান্ডটা আমি দেখছিলাম কার ফান্ডে শুধু আছে আমার ওই 52 লাখ না কত, হাউস ফান্ডে ওরকমই মানে 51 লাখের কাছাকাছি, আর শুধু ট্রাভেল ফান্ড আমি টোটাল পেয়েছি 25 লাখ প্লাস। কত টাকা প্রোডাক্ট ইউজ করেছি নিজে? তাহলে এই প্রোডাক্ট ইউজ করা ভালো না খারাপ? গুড মর্নিং স্যার। মর্নিং। আসো, এই প্রোডাক্ট ইউজ করা ভালো না খারাপ? হ্যালো, হ্যাঁ কি কি বস? খুব ভালো। খুব ভালো, খুব ভালো। আমাদেরকে সাহসের সাথে, একদম, একদম। সাহসিকতার সাথে বিজনেসটা করতে হবে। এখানে ইগো, সেন্টিমেন্টাল এসব থাকলে চলবে না। এগুলো আমার আপনার শত্রু, একই না? ইয়েস ইগো, সেন্টিমেন্টাল, রাইট? হ্যাঁ, ইগো, সেন্টিমেন্টাল এগুলো কি আমার আপনার শত্রু। এটাকে যত বর্জন করবেন 100% এখানে সাকসেস আছে, ঠিক কি না? তো থ্যাংক ইউ ভেরি মাচ।